হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আপনাদেরকে আমি একটা ব্যাড নিউজ দেবো, যেটা আমারও খারাপ লাগছে। খারাপ খবর একটা, সেটা হচ্ছে যে তালাপতি বিজয় আর কি মুভি ইন্ডাস্ট্রি থেকে বেরিয়ে যাচ্ছে। মানে সে মুভি কেরিয়ার শেষ করে দিচ্ছে তার। সে আর মুভি টুভি করবে না, এখান থেকে বেরিয়ে যাচ্ছে, যেটা খুবই খারাপ। আর কি খবর শুনে খুব খারাপ লাগলো যে আর হয়তো তাকে দেখতে পাবো না মুভি কেরিয়ার, তাকে আর ফিল্ম দেখতে পারবো না ফিল্ম করতে। তো তার কারণটা হলো, সেটা হচ্ছে যে পলিটিক্স। কারণ তামিলনাড়ু ওইদিকে প্রচুর পলিটিক্স হয়, এবং মুভি যারা মুভি ইন্ডাস্ট্রিতে সব থেকে ফেমাস তারাই কিন্তু পলিটিক্সটার মধ্যে বেশি ঢোকে আর কি। যেমন এক্সাম্পল হিসাবে কামাল হাসানকে দেখুন, রজনীকান্তকে দেখুন, তারাও পলিটিক্সে ঢুকেছিল একটা সময়ে। এরপর তারা এখন বেরিয়ে গেছে, যখন তারা দেখলো যে পলিটিক্সে কিছু হলো না, তখন তারা আবার মুভি ইন্ডাস্ট্রিতে কামব্যাক করলো, এবং তারা কন্টিনিউয়াসলি এখন মুভি আর কি বার করছে। এরপর তালাপতি বিজয় আর কি সেটা দেখে আর কি ভাবলো যে বেশি বয়সে আমাকে ইন্ডাস্ট্রিতে, বেশি বয়সে পলিটিক্সে ঢুকলে আমাকে হবে না, একটা অল্প বয়সে আমাকে ঢুকতে হবে। যেটা আমার মনে হয় যে যে তালাপতি বিজয় আর একটু তার পিক সময়, যেহেতু তার মুভিগুলো ভালো যাচ্ছিল, আর একটু সময় নিয়ে যদি করতে পারতো সেটা ভালো হতো। কারণ অডিয়েন্স, তার ফ্যান্সদেরও খারাপ লাগছে যে সে বেরিয়ে যাচ্ছে মুভি থেকে। তো তার কি আমরা মুভি দেখতে পারবো না? হ্যাঁ, অবশ্যই দেখতে পারবো মুভি। তার দুটো মুভি আসছে, একটা হচ্ছে দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বলে একটা মুভি, আর একটা হচ্ছে তালাপতি 69। এই দুটো মুভি আমরা দেখতে পারবো এই মুভিতে। আর একটা জিনিস হচ্ছে যে তালাপতি বিজয় কি তাহলে আর তারপর কি আর মুভি বেরোবে না, মুভি বার করবে না? এটা ভুল আমাদের যে ভাবা যে সে কামব্যাক করবে কি করবে না। কামব্যাক করতে পারে, কিন্তু তার মুভিতে দেখবেন আপনারা অ্যাটলি বা যে কোনো ডাইরেক্টরের সাথে যখন কোলাবোরেশন হয় তার, তো তার মুভিতে একটা না একটা কোনো মেসেজ থাকে, সোশ্যাল একটা মেসেজ থাকে। যেমন মার্শালে দেখুন, আপনি একটা মেসেজ পাবেন, সেরকম মেসেজ থাকে। তো সেরকম আর অ্যাটলির মুভিগুলোতে দেখবেন আপনি মেসেজ পাবেন। এবং অ্যাটলি এবং তালাপতি বিজয়, এদের একটা আলাদাই কম্বিনেশন। এরপর এই কম্বিনেশনে তারা হয়তো কামব্যাক করতে পারে, আসতে পারে, নতুন নতুন মুভি দেখাতে পারে আমাদের। সোশ্যাল সোশ্যাল মেসেজ যেগুলো দেখায় সেরকমই দেখাবে, আমরা আর নতুন কিছু দেখতে পাবো না। এরপর সে চায় যে পলিটিক্সে যেতে এবং পলিটিক্সে নতুন কিছু করতে। তো অবভিয়াসলি সেটা তার ব্যক্তিগত চয়েস। কিন্তু আমাদের একটু খারাপ লাগছে যে হ্যাঁ, তাকে হয়তো আর দেখতে পাবো না, যেটা শুনে খুব খারাপ লাগলো। তো তার লাস্ট এই দুটো মুভি আমরা দেখতে পাচ্ছি তারপর। তো আমি এটুকুই বলবো যে তার এই দুটো মুভি আমরা ভালো করে এনজয় করি, ভালো করে তাকে একটা আর কি ফেয়ারওয়েল তো বলবো না, তাকে একটা ভালো করে বক্স অফিস কালেকশন দিয়ে তার একটা কেরিয়ারটা শেষ দিতে চাই। কিন্তু তার ক্ষেত্রেও একদিক থেকে ভাবলে যে হ্যাঁ, জিনিসটা খারাপ লাগবে যে এরকম এত তাড়াতাড়ি কেন গিভ আপ করে নিল। যাই হোক গাইজ, এই তামিলনাড়ু আর কি ইন্ডাস্ট্রিতে ওখানে এই জিনিসগুলো খুব চলে, এই পলিটিক্স। তারপর বিশেষ করে তামিলে এই জিনিসগুলো চলে খুব। তাই জন্যে হয়তো তালাপতি বিজয়, কামাল হাসান, রজনীকান্ত এরা সব পলিটিক্সেই আর কি জড়িত, যুক্ত। আমরা যাদেরকে মুভিতে দেখি তারা কিন্তু পলিটিক্সে যুক্ত। এখন হয়তো এর দুজন আর কি বেরিয়ে চলে এসছে, কিন্তু তালাপতি বিজয় একটা স্টেপ। কারণ তালাপতি বিজয় হচ্ছে তামিলনাড়ু ইন্ডাস্ট্রিতে মানে বক্স অফিস কালেকশনের থেকে 1 নম্বর হিরো। আপনি আইএমডিবিতে যাবেন, সেখানে দেখতে পাবেন যে তালাপতি বিজয় নাম্বার 1-এ দেখাচ্ছে। তো তার একটা ক্রেজ আছে, তার একটা বিরাট অডিয়েন্স আছে। তো বিশাল একটা আর কি অডিয়েন্স নিয়ে সে আর কি এই শুরু করছে জিনিসটাকে। তো এটা চলে ওখানে, ওখানে ইন্ডাস্ট্রিতে এইসব চলে। তো আমাদের কিছু করার নেই, তো আমাদেরকে এইভাবেই আর কি মেনে নিতে হবে জিনিসটা। তো যাই হোক গাইজ, এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও, ছোট্ট একটা তালাপতি বিজয় নিয়ে আপডেট। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো চলুন গাইজ, নেক্সট একটা ভিডিওতে দেখাবেন, নেক্সট একটা আপডেট রিভিউ নিয়ে।